হযরত খান জাহান আলী কেবল একটি নাম নয়, বরং একটি ইতিহাস, একটি কিংবদন্তি। তিনি ছিলেন একাধারে একজন যোদ্ধা, একজন সাধক এবং একজন স্থপতি। তিনি রূপসী বাগেরহাটের বুকে এঁকেছিলেন মুসলিম সভ্যতার এক অনবদ্য চিত্র। তার আগমন যেন ছিল এই জনপদের ভাগ্যের এক নতুন মোড়। তিনি কেবল ইটের পর ইট গেঁথে মসজিদ গড়েননি, গড়ে তুলেছিলেন এক নতুন জনপদ, এক নতুন জীবনধারা। 14 শতকের এই মহান পুরুষ ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি যখন এই অঞ্চলের জনশূন্য বনভূমি ও জলাভূমিপূর্ণ মাটিতে পা রাখেন, তখন তাঁর চোখে ছিল এক বিশাল স্বপ্ন। তিনি জানতেন এই উর্বর ভূমিতে কেবল ধানই ফলে না, এখানে ফলতে পারে জ্ঞান ও বিশ্বাস। তাই তিনি সেই কঠিন মাটিকে শায়েস্তা করে গড়ে তুলেছিলেন রাস্তা, সেতু, দিঘি এবং অসংখ্য মসজিদ। হযরত খান জাহান আলীর স্থাপত্য কীর্তির মধ্যে ৬০ গম্বুজ মসজিদ হল তাঁর স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত এই মসজিদ এক গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতিচ্ছবি। বাগেরহাটের গর্ব ৬০ গম্বুজ মসজিদের বিশালতার আড়ালে লুকিয়ে আছে আরও কয়েকটি রত্ন, যা প্রায়শই চোখ এড়িয়ে যায়। তার মধ্যে একটি হল এক গম্বুজ মসজিদ। আকারে ছোট হলেও এর স্থাপত্য শৈলী আর ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশে কম নয়। ৬০ গম্বুজ মসজিদের ঠিক পাশেই এর অবস্থান প্রমাণ করে খান জাহান আলীর তৈরি জনপদে প্রতিটি স্থাপত্যই ছিল সুপরিকল্পিত। এই মসজিদের নির্মাণশৈলীতে ৬০ গম্বুজ মসজিদের ছোঁয়া স্পষ্ট। এক গম্বুজ মসজিদ হয়তো ৬০ গম্বুজ মসজিদের মতো বিশাল বা বিখ্যাত নয়, কিন্তু এটি বাগেরহাটের স্থাপত্য শৈলীর এক গুরুত্বপূর্ণ অংশ। তাই যখন আপনি বাগেরহাটে আসবেন, ৬০ গম্বুজ মসজিদের বিশালতায় মুগ্ধ হওয়ার পাশাপাশি এই ছোট্ট মসজিদটির নীরব সৌন্দর্যেও একবার ডুব দেবেন।